না, তাহলে আজকে আজকে কি পড়াবো? আজকে আমরা পড়াচ্ছি তোমাদের ক্লাস 8-এর WBBSC বেঙ্গলি মিডিয়াম ক্লাস হচ্ছে এটা। আমি করাবো 17 থেকে 20 দাগের অঙ্ক। ঠিক আছে? আগের অঙ্ক দেখতে গেলে তো অবশ্যই কমেন্টে জানাও আমাকে। আমার সাথে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপের একটা লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেখান থেকেও তুমি যোগাযোগ করতে পারো আমার সাথে, বলবে যদি পার্সোনাল ক্লাসের দরকার হয়। ঠিক আছে, এবারে 100 তোমাদের কত নম্বর পেজ আগে আমি একটু বলে দিই, তারপরে করাচ্ছি। পেজ হচ্ছে তোমাদের এটা 112 পেজে। বসে দেখি তোমার সম্ভবত 11, বসে দেখি 11। ঠিক আছে, তার 17 দাগের অঙ্ক। হ্যাঁ, বলেছে শতকরার অঙ্ক এটা। আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো আমরা হিসেব করে দেখব। তাহলে এটার জন্য কি করা উচিত? ধরি, সলিউশন করছি আমি। হ্যাঁ, একদম সলিউশনে যাচ্ছি। সলিউশন ধরি, যেহেতু এটা পার্সেন্টেজ পার্সেন্টেজেই আছে, আর কিছু বলা নেই, তাহলে আমি ধরতে পারি আমিনা বিবির, ধরি আমিনা বিবির আমিনা বিবির বেতন ছিল কত? 100 টাকা। কেন? এতে সুবিধা হবে, তোমার প্রচন্ড সুবিধা হয়ে যাবে। 100 টাকা যদি আমি বেতন হয়ে যায়, তাহলে তোমার প্রথমে যদি 20% বৃদ্ধি পায়, 20% বৃদ্ধি হওয়া মানে কি? আগেই বলেছি পার্সেন্ট মানে পার্সেন্ট, সেন্ট মানে 100। 100 টাকার উপরে বেতন প্রথমে বৃদ্ধি পায়, তাহলে তোমার প্রথমে প্রথমে বেতন তোমার 20% বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে বেতন, সরি, এটা কি হলো? ও, বেতন হয় 100 যুক্ত 20 টাকা, মানে সমান তোমার 120 টাকা। এটাই বলা আছে। এই যে বেতন প্রথমে 20%, ঠিক কিনা? প্রথমে 20% বৃদ্ধি পেয়ে, এবার বলছে 20%, তারপরে কি বলছে? এ 20% হ্রাস পেল। তার মানে পরে বেতন পরে বেতন 20% হ্রাস পেল। এইখানটা মন দিয়ে শোনো। অর্থাৎ অর্থাৎ বেতন হলো, আচ্ছা, প্রথমে তো 20% বেড়ে গেছে, তার মানে হয়েছে কত? এখন কি আছে? 120 টাকা হয়ে আছে। তাহলে এবার যখন 20% হ্রাস পাবে, কমবে আবার, কার উপর হবে? প্রথমটার উপর নিশ্চয়ই নয়, যেটা হয়ে আছে অলরেডি বেতন পাচ্ছে সে মাসে মাসে, 120 টাকার উপরে হবে। কিন্তু 20% হ্রাস পেলো, তার মানে হবে, এইখানে নিচের দিকে করছি যাতে দেখতে সুবিধা হয়। এবার দেখে নিই তোমাদের সব দেখা যাচ্ছে নাকি। হ্যাঁ, তো 120 মাইনাস হবে 120 তোমার গুণিত 20%। একবার লিখছি যাতে আরো সুবিধা হয়। এই টাকাটা, এইটা আরেকটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এই টাকা। এইদিকে যদি অসুবিধা হয় আমি এইদিকে টেনে নিয়ে চলে আসছি, ইকুয়াল টু, তোমার ওখানেই করবে, আমার মুখটা অবস্ট্রাকশন হতে পারে তাই আমি এইদিকে করছি। 120 মাইনাস 120, এটা ব্র্যাকেটে হচ্ছে, গুণিত 20/100। ঠিক কিনা? বলো বলো, চটপট এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দাও। এই একটা শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, দুটো শূন্য কাটলো,
আর সমস্ত ভিডিওগুলো আমার প্লে লিস্টে আছে, ক্লাস 8 বেঙ্গলি মিডিয়াম WBBSC এপি কোচিং এর প্লে লিস্টে আছে, গিয়ে দেখে নাও। 120 - 12 আর 2 এর গুণ, 12 2 কত, নামটা মুখস্থ করতে হবে সবাইকে। 12 2 24, আর হচ্ছে ইকুয়াল টু তোমার যা 6, আর হচ্ছে কত, উম 11, মানে 9, 96 টাকা। তাহলে হ্রাস পেয়ে তার হয়ে গেল কত টাকা? হ্রাস পেয়ে তার হয়ে গেল 96 টাকা। এবার কিন্তু কোশ্চেনটা চেয়েছে কি, আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করো। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো, বলো। করতে পারবে? মানে 100 টাকায় কত কমলো? তো দেখতেই পাচ্ছ কত, 4 টাকা কমে গেছে। বেতন হ্রাস পেয়েছে, তার মানে তোমার ভাষাটা হবে এরকম: বেতন হ্রাস পেয়েছে 100 - 96 সমান কত, 4 টাকা। এবার 100-র ওপরে হওয়া মানেই কি আমার শতকরা কমপ্লিট। তার মানে আগের তুলনায় আমিনা বিবির বেতন হ্রাস, তাহলে লিখতে হবে উত্তরটা এইটা, এটা উত্তর, হ্যাঁ। আগের তুলনায় আমিনা বিবির বেতন হ্রাস, আমিনা বিবির বেতন, বেতন হয়ে গেল, বেতন, হ্যাঁ ঠিক করে নেবেন, বেতন হ্রাস কত, 4%, এটাই অ্যান্সার। আর যদি তোমরা শতকরা লিখতে চাও ভিতরে, মানে আগের তুলনায় আমিনা বিবির বেতন হ্রাস শতকরা, তখন এই পার্সেন্টেজ সাইনটা দেবে না, শুধু 4 লিখে দেবে। ঠিক আছে, অ্যান্সারটা বোঝা গেল তো? মাথাটা একটু সরিয়ে দিই, দেখে নাও, স্ক্রিনশট মেরে নাও বা পজ করে দেখে নাও। ঠিক আছে, অ্যান্সারটা ঠিক আছে, এইটা অ্যান্সার আমার। ঠিক আছে, ওকে। এর পরেরটায় তাহলে করি, পরের অঙ্কটা তোমরা পজ করে বা আবার ব্যাক করে দেখে নাও, আর প্লে লিস্টে সব আছে, সাবস্ক্রাইব করে নিলে তাড়াতাড়ি সব দেখতে পারো। আচ্ছা, এর পরের অঙ্কটাই যাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, 2 এরটা অঙ্ক, হ্যাঁ, তোমাদের 18, 18 অঙ্ক বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্র মানে তো বুঝতেই পারছো, একটা আয়তক্ষেত্র এই তোমার হচ্ছে, আয়তক্ষেত্র একটু কালার চেঞ্জ হোক, নাহলে বোরিং লাগবে। তো, আচ্ছা, একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। এবার বলছে তার দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কি হলো, এই দৈর্ঘ্যটা তোমার বেড়ে গেল, দৈর্ঘ্যটা বেড়ে এতটা আসলো এবং প্রস্থ কমে গেছে। মানে দৈর্ঘ্য এতটা ছিল, এবার দৈর্ঘ্য হচ্ছে বেড়ে গেল, 15% বৃদ্ধি করা হলো। তার সঙ্গে সঙ্গে প্রস্থ কি ছিল, অতটা ছিল, প্রস্থ কমে গেল, ছোট হয়ে গেল। দৈর্ঘ্য বেড়ে গেল, প্রস্থ হ্রাস পেল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল? তাহলে আমাকে ওই 100 ধরে করলেই আমার ভালো হতো, সেটা করলেও হতো। 100 ধরলে উম সেটাও করা যায়, কিন্তু 100 ধরলে এখানে গড়বড় হবে, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আচ্ছা, আহ, দেখি আরেকটা রকম করা যায় নাকি। XY দিয়ে তো করাই যায়, কিন্তু তোমাদের বেশিরভাগ তোমরা XY কে ভয় পাও, তাই একবার
আরেকটা দেখে নিচ্ছি যদি করা যায়। না, এক্স ওয়াই দিয়েই করে দিই, ওটাতেই যদি বুঝতে পারো তো সুবিধা হবে। হুম। ঠিক আছে, এই দিকে চেপে করি, হ্যাঁ। তাহলে সমাধান, সমাধান। আচ্ছা, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা ধরি এক্স একক, আর ধরি আয়তক্ষেত্রের, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স একক, আর প্রস্থ ওয়াই একক, বলে ক্ষেত্রফল কত? অতএব ক্ষেত্রফল, জায়গা কম বলে এরকম লিখে দিচ্ছি, তোমরা নিচে নিচে লিখবে। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা যেন আর বলতে না হয়, বর্গ একক। ঠিক আছে, এবার বলছে 15% বৃদ্ধি। তাহলে 15% দৈর্ঘ্য, 15% বৃদ্ধি। দৈর্ঘ্য, দৈর্ঘ্য তোমার, দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেলে, বৃদ্ধি পেলে তোমার পরিবর্তিত দৈর্ঘ্য, পরিবর্তিত দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য চেঞ্জ হলো কত, 15% বেড়ে গেছে। বেড়ে গেছে মানে এক্স এর সাথে যেটা যোগ করব সেটা হচ্ছে এক্স ইন্টু 15%। 15% মানে 15/100। এইটা, এইটা হবে পরিবর্তিত দৈর্ঘ্য, এই একক। মানে কত? তোমার হয়ে যাচ্ছে 115, 115x। যোগটা জানো তো কেমন হয়? এটা হচ্ছে গুণ হয়ে গিয়ে 15x/100, আর এখানে এক্স আছে তো 100-এর সাথে এক্স গুণ হলো 100x প্লাস ওপরে 15x। ঠিক করে মন দিয়ে দেখো, তোমার এখানে 15x/100 আছে, ঠিক আছে, 15x/100। আর এইখানে কি হবে, এইখানে আছে এক্স, এর সাথে এক্স এর সাথে 100 মাল্টিপ্লাই হবে, 100x প্লাস 15x। তার মানে হয়ে যাবে 115x/100। দেখো, এটা হলো পরিবর্তিত আমার দৈর্ঘ্য। এবার প্রস্থ কি বলেছে অঙ্কে? 15% হ্রাস। প্রস্থ যদি 15% হ্রাস পায়, হ্রাস পেলে তোমার পরিবর্তিত, পরিবর্তিত প্রস্থ সমান, তাহলে ওয়াই ছিল, ওয়াই মাইনাস, হ্রাস মানে মাইনাস, ওয়াই ইন্টু 15%। 15% হ্রাস হচ্ছে তো, 15% মানে 15 একক। মানে কত? সেম জিনিস, 100y মাইনাস, এবার 15 হবে। 15 মাইনাস করলে কত হয়? 75। হ্যাঁ, 75 তো, না 75 না, 85। হ্যাঁ, 85, 85। ঠিক তো? হুম। ওকে, 85y/100। দেখো, 15 আবার যোগ করলে তোমার হয়ে যাচ্ছে 100। ঠিক আছে, এই এখন তাহলে তোমার, তাহলে নতুন আয়তক্ষেত্রের, আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এইটা ছিল। এবার নতুন, নতুন হয়েছে তো মানে দৈর্ঘ্যটা বেড়ে গেছে আর প্রস্থ কমে গেছে। নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, সেম এখানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য তোমার 115x/100 ইন্টু প্রস্থ কত? এইটা, এইটা আর এইটা, ঠিক কি না? 85, এ 85y/100 বর্গ একক। এটা যেন ভুল না হয়, এখানে বর্গ হবে। তাহলে কত হচ্ছে? উম কত হচ্ছে তোমার, গুণিত করলে এরকম কি রেখে দেবো?
না একটু কাটাকুটি করবো, বড় লাগছে না? ঠিক আছে, ঠিক বলছো, একটু ছোট করে দিই নাকি? আচ্ছা, দেখি কি করা যায়। উম, এইটা কি? পাঁচ, 20, 20 × 5 = 100, তো 20। আর এটা 5 দিয়ে যাবে, 5 × 2 = 10, 5 × 3 = 15, 5 × 20। আর এটা হচ্ছে 5 × 1 = 5, 3 × 5 = 35। আচ্ছা, তো এইটা হয়ে যাচ্ছে 23 আর 17। আচ্ছা, আহ ঠিক আছে, 23 আর 17 গুণ করি। 23, 17 গুণ করলে তোমার হয়ে যাচ্ছে 4 × 3 = 51। আচ্ছা, 7 × 3 = 51, 5 × 2 = 34, 34 আর 5 = 39, 391, তাই তো? 391। আচ্ছা, এটা গুণ করলাম, হ্যাঁ। আর 20, 20 তো সোজা গুণ, 400। নিচেরটা 400, উপরেরটা 391। আর এখানে এক্স আছে, ওয়াই আছে, এক্স ওয়াই গুণ হয়ে যাবে, এক্স ওয়াই বর্গ একক। তাহলে তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এতটা ছিল, হ্যাঁ, এবার হয়ে গেছে এতটা, তার মানে কি হ্রাস পেয়েছে, এটা বড় অবশ্যই। তাহলে আয়তক্ষেত্রের, এখানে লিখি, আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস, ক্ষেত্রফল হ্রাস, হ্রাস কত? এক্স ওয়াই মাইনাস তোমার 391 xy/400। বোঝা যাচ্ছে তো? বোঝা গেলেই একটা লাইক দরকার। বর্গ সমান, এবার দেখো একই নিয়ম, 400 এই কম গুণ হবে এইখানের সাথে, এই কম, হ্যাঁ, এই গুণ, গুণ হচ্ছে, তো 400 xy, যা চিহ্ন আছে তাই, মাইনাস চিহ্ন আছে, -391 xy। তাহলে কত হলো তোমার? 9, শূন্য, ব্যাস, আর কিছু না। 9xy/400 বর্গ একক। এবার দেখো, এইটা কার উপরে হ্রাস পেয়েছে, মানে ছিল কোনটা? এইটা তো, এই যে আবার দেখাচ্ছি, এইটা ছিল তো, এর উপরে এইটা হ্রাস পেয়েছে, হ্রাস কমে গিয়ে এইটা হয়েছে, ঠিক কি না? পার্সেন্টেজ হিসাব করতে গেলে তোমাকে চেয়েছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে, তাহলে যার উপরে কমছে তাকে নিয়ে আসতে হবে। তাহলে ক্ষেত্রফল শতকরা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল? অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পেল, আমি পার্সেন্টেজ দিয়ে দেখিয়ে দিচ্ছি, সেই জন্য শতকরা ওয়ার্ডটা ইউজ করছি না। হ্রাস পেল 9xy/400, এটা পুরোটা এক্স ওয়াই এর উপরে, ঠিক আছে? 1 সেকেন্ড, দাঁড়াও, সমান চিহ্নটা এখানে করলে ভালো। ইন্টু 100, ইন্টু 100 মানে পার্সেন্ট, সমান তোমার 9xy/400। এক্স ওয়াই নিচে ছিল, গুণ ভাগ ছিল ওটা, গুণ করলে এইটা নিচে এক্স ওয়াই হয়ে যাবে, ইন্টু 100%। মানে এখানে 100টা কাটলো, দুটো শূন্য কেটে গেল, এখানে 400 পরে দুটো শূন্য কেটে গেল, এক্স ওয়াই নিচে, এক্স ওয়াই উপরে কেটে গেল। তাহলে তোমার হয়ে যাচ্ছে এই 9/4%, বা তোমার দাঁড়াচ্ছে কি, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করো, দু ভাগ করো, 4×2 = 8, ও 1 ভাগশেষ, আর নিচে 4, তার মানে 2/1/2%। দেখি দেখা যাচ্ছে নাকি, না হলে আবার এ করতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 2/1/4%। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস শতকরা যদি বলা হয়, তো 2/1/4 শুধু। আর যদি ক্ষেত্রফল শতকরা ওয়ার্ডটাকে, এই যে শতকরা ওয়ার্ডটাকে না লিখি, তখন কত হ্রাস পেলো, কত না, এত পার্সেন্ট। ঠিক আছে, আমার কথা শুনে চলতে হবে। ওকে,
ঠিক আছে, তাহলে সাবস্ক্রাইব করে দাও চটপট। এই অঙ্কটা যদি বোঝা হয়ে গিয়ে থাকে পজ করো, অঙ্ক তোলো পরিষ্কার ভাবে খাতায়, এমনি এমনি হবে না, নোটবুক নিয়েই বসতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখানে প্র্যাকটিস আবার করতে হবে। ঠিক আছে। হুম। এটা গেল আমাদের 18 দাগের অঙ্ক। 112 নম্বর পেজের ক্লাস 8-এর বসে দেখি 11-র শতকরা চ্যাপ্টারের 18 দাগের অঙ্ক হলো। এরপর পরেরটায় যাই আমরা, দেখি। আচ্ছা। ও, চলো তাড়াতাড়ি। হুম। একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার, 5 মিটার বলে দিয়েছে। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার প্রত্যেকটি 10% বৃদ্ধি করা হয় তবে চার দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করুন। আচ্ছা, তোমাদের বলে দিয়েছে একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে। যে কোনো একটা ক্লাসরুমই দেখতে পারো তোমরা, বা নিজেদের রুমই চারটা দেখতে পারো। একটা থাকবে দৈর্ঘ্য প্রস্থ, তোমার মেঝে দেখো দৈর্ঘ্য প্রস্থ, আর একটা থাকবে উচ্চতা, ঠিক কিনা? যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার প্রত্যেকটাকেই 10% করে বৃদ্ধি করা হয় তবে চার দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করি। তার জন্য জানতে হবে কি, চার দেওয়ালের ক্ষেত্রফলের হিসাব, যেটা তোমাদের এই ক্লাস 8-এ প্রথমে বেঙ্গলি মিডিয়ামে WBBSE তে প্রথমেই পূর্ব পাঠের পুনরালোচনাতে পড়ানো হয়েছে। তো আমি এখানে জাস্ট করব, আর মনে করার উপায় নেই, সময় চলে যাচ্ছে। তো স্পিডে অঙ্ক করতে হবে। তো আমি সমাধানটাই করছি, হ্যাঁ। সমাধান। চুপচাপ বসে থাকলে শুধু দেখলে হবে না, নোটবুক নিয়ে বসো, পড়ো। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার, 5 মিটার। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার আর 5 মিটার। এবার বলেছে হ্যাঁ, চার দেওয়ালের ক্ষেত্রফল। অতএব অতএব ঘরটির চার দেওয়ালের দেওয়ালের ক্ষেত্রফল, সূত্রটা মন দিয়ে দেখো, 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এটা কি পরিসীমা বলে এটাকে? কিন্তু চার দেওয়ালের ক্ষেত্রফল যখন হবে গুণিত উচ্চতা, হলো। এটা হচ্ছে আমার চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। তো বসিয়ে দিই এবার, 2 গুণিত দৈর্ঘ্য কত 15 মিটার, প্রস্থ কত 10 মিটার, আর গুণিত উচ্চতা কত 5 মিটার। এটা কত হবে? মিটার আছে, তার মানে বর্গ মিটার। তাহলে করে ফেলি। এটা হচ্ছে 25, 25 2 এ 50, 50 × 5 মানে 225 বর্গ মিটার। এবার আমার হলো কি, এটা তো ছিল, চার দেওয়ালের ক্ষেত্রে বলতে ছিল, এবার 10% যে বেড়ে গেল সবকিছু, তাতে কি কি চেঞ্জ হয়ে যাচ্ছে।
10% সবগুলো তো বেড়ে গেল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব। এবার 10%, এবার দেখো দৈর্ঘ্য 10% বাড়ালে নতুন দৈর্ঘ্য, প্রস্থ 10%, একই রকম 10% বাড়ালে নতুন প্রস্থ, সাবধান, সমান সমান। আর হচ্ছে উচ্চতা, উচ্চতা 10% বাড়ালে নতুন উচ্চতা। বোঝা গেল কি হবে? কি- আচ্ছা, 10% বেড়ে গেছে মানে নতুন দৈর্ঘ্য কত হবে? 15 ছিল, প্লাস 15-এর ওপর 10%। দেখো ভয় পাওয়ার কিছু নেই, এত মিটার, মিটার ছিল মিটার হবে। তার মানে এখানে একটা 10 কাটলো 10, তা 15/10, মানে হচ্ছে তোমার, আরো কাটতে পারি কিন্তু করবো না, এইরকমই রাখ। 10, 15, 150, 150 আর 15, 150 আর 15 যোগ করলে 165/10 মিটার। এটা রাখো, 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 দরকার আছে। বেশি পাকামি করলে অসুবিধাও হতে পারে। উম আচ্ছা, 10 রাখলে সুবিধা হচ্ছে এখানে। আমরা 16.5 দিয়ে কি করবো, করে দিতে পারি, করে দিই। 10 দিয়ে ভাগ মানে আমার এইখানে দশমিকটা আছে, ভাগ মানে আমার বাম দিকে যটা একের পিছনে শূন্য যাবে তটা, মানে 16.5 মিটার। মন দিয়ে দেখো অঙ্কগুলি। তাহলে প্রস্থ 10% বাড়লে, প্রস্থ ছিল 10 মিটার, প্লাস 10 গুণিত 10-এর 100, এটা পুরোটাই কেটে দিই। এইখানে শূন্য একটা, এইখানে শূন্য একটা, দুটো শূন্য, তার মানে এখানে 1 থাকলো, তার মানে হলো 11 মিটার। আর উচ্চতা তোমার ছিল 5 মিটার, এর সঙ্গে বাড়ছে কত, 10%, মানে 10/100। তো এই এই থাক। তো এটা হচ্ছে এত মিটার, তার মানে কত, এই 5/10 মানে 0.5, তাহলে 5.5 মিটার হলো। অতএব ঘরটির চার দেওয়ালের নতুন, ঘরটির চার দেওয়ালের, চার দেওয়ালের নতুন ক্ষেত্রফল, ওটা পুরনো ক্ষেত্রফল, এবার 10% বেড়ে গেছে মানে নতুন ক্ষেত্রফল। তোমার আবার সেই একবার লিখো, লিখতে পারো, কিন্তু আমি এখন লিখবো না, একবার অলরেডি বলে দিয়েছি, আর করবো না। তো দৈর্ঘ্য কোনটা, 16.5, আর প্রস্থ কোনটা, 11, উচ্চতা কত, 5.5, কত একক, কত বর্গমিটার। তো হবে কত, তাড়াতাড়ি বলো, হবে কত? তোমার হবে, গুণ করলে 302.5 বর্গমিটার, 302.5 বর্গমিটার, ব্যাস। এবার তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত? চার দেওয়ালে বৃদ্ধি পেয়েছে তো, 225 ছিল, হয়ে গেছে 302.5। তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি 302.5 মাইনাস 225 সমান তোমার কত হচ্ছে, হয়ে যাচ্ছে 52.5 বর্গমিটার। ওকে, বর্গমিটার। তাহলে কোশ্চেনে চেয়েছে কি, শতকরা বৃদ্ধি কত, সেই সেম কেস। অতএব তোমার চার দেওয়ালের ক্ষেত্রফল, তোমরা লিখবে কিন্তু, লেখো তোমরা, চার দেওয়ালের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি লিখবে কিন্তু, আমি লিখছি না এখানে জায়গা কম বলে। শতকরা বৃদ্ধি কত, কার উপরে, কার উপরে চেঞ্জ হয়েছে, কার উপরে, 225-এর উপরে, 250-এর উপরে, 250 ছিল, হ্যাঁ, এই এখানে ভুল হয়েছে মনে হয়, 25 2 50, 50 5,
সে 25, হায় হায়, ভুলে গেছে তো। ইস, আগে বলবে তো, তোমরা বলনি কেন? এই তো 250, এখানে 250 ছিল, এইখানেও চেঞ্জ করতে হবে। হুম, তো এখানে 250, 50, হ্যাঁ ঠিক আছে, 250। আর কোথাও ভুলেই তো না? ঠিক আছে, বৃদ্ধি তাহলে 52.5 কার উপরে? 250 এর উপরে, আগে তো 250 ছিল, গুণিত 100। ব্যাস, এখানে পার্সেন্টেজ লিখবো না, কারণ শতকরা লিখে দিয়েছি, শতকরা বৃদ্ধি। তো বৃদ্ধি এত 250-এর উপরে কত? এই করলাম। আচ্ছা দেখো, এই দশমিকটাকে তুলছি, তার নিচে একটা 10 আবার নিয়ে আসতে হবে, তো এইখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 100 কেটে দিলাম। এবার এটা 25 দিয়ে যাবে। 25 একে 25, 25 একে, সরি, 25 দুয়ে 50, 2 5, 25 একে 25, তাহলে 21। হয় শতকরা বৃদ্ধি 21, অথবা বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি, এই ভাষাটা লিখবো, 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা 21 বর্গমিটার বৃদ্ধি পাবে, অথবা সরি, শতকরা 21 বৃদ্ধি পাবে, অথবা 4 দেওয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 21%। ঠিক আছে, মনে করে শতকরা যদি বাংলা ভাষাটা লিখি তখন আমি পার্সেন্টেজ সাইন দেব না, আর যদি শতকরা না লিখি তখন পার্সেন্টেজ সাইন দিতে হবে। এটাই সঠিক। আর যে যেরকম পড়ায় আমার কিচ্ছু এসে যায় না, ভুল পড়ায়। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আর একটা কি অঙ্ক আছে দেখে নিই চট করে। এটা দেখে নিয়েছো, ঠিক আছে। সাবস্ক্রাইব করতে ভুলবে না। হুম, ঠিক আছে, ভুলবে না, কি দারুণ কথা। আচ্ছা, হুম হুম হুম, ভাইয়া, 20 দাগের অঙ্ক, তোমাদের ক্লাস 8-এর সেম। 20 দাগের অঙ্কটা আগে পড়ো। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে, এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5%, আচ্ছা, তুমি বার্ষিক অ্যানুয়াল স্পোর্টস হয় প্রত্যেকটা স্কুলে, হ্যাঁ কি না আমাকে কমেন্ট সেকশনে বলো। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো সেটা কমেন্টে আমাকে বলো, কোন স্কুলে পড়ো সেটাও বলো। ঠিক আছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবার বলছে শিক্ষার্থী টোটাল যা, তার 20% 100 মিটার দৌড়ে নাম দিয়েছে। 15% যে শিক্ষার্থী, তার 200 মিটার দৌড়ে নাম দিয়েছে। আরেকটা হচ্ছে 10% যে শিক্ষার্থী, তারা লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। এবার 5% শিক্ষার্থী তিনটেতেই নাম দিয়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা যদি 780 জন হয়, তাহলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়? বাহ, কোনো প্রতিযোগী একসাথে দুটোতে নাম দেয়নি। আচ্ছা, ভালো কথা। তিনটি প্রতিযোগিতায় প্রথমে যেটা যেটা আছে আমরা সেই অঙ্কগুলো একটু একটু করে করি। ঠিক আছে, সমাধান। তিনটি, আচ্ছা এটাকে একটু ছোট করে দিলে হয়, তাহলে আমার জায়গাটাও একটু বেশি পেতাম। এই অঙ্কটা পড়া হয়ে গেছে, তুলে নেবে। বইতে তো দেখতেই পাচ্ছ, 112 নম্বর পেজে। তুলে দিই। হ্যাঁ, এবার একটু ফ্রি সিলেকশন। এটা কি এইরকম ভাবে কেটে চলে যায় নাকি? দেখি, এদিক দিয়ে টানিয়ে, আহ এইবার সরিয়ে যাবে পুরোটা, এই দেখো পুরো সরিয়ে দিয়েছি। আচ্ছা, তো কি ছিল? তিনটি প্রতিযোগিতায় নাম দিয়েছে কতজন? তিনটি প্রতিযোগিতায়, প্রতি
প্রতিযোগিতায় নাম দিয়েছে তোমার কতজন? এই যে 5% শিক্ষার্থী। তিনটেতেই তারা নাম দিয়ে দিয়েছে, কেউ কেউ পাকা থাকে না। পাকা বলছি অ্যাকচুয়ালি, এটা ঠিকই আছে, তিনটেতে নাম দিতেই পারে, অসুবিধা নেই। আচ্ছা, তিনটেতে নাম দিয়েছে, শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কতজন? তিনটেতেই যদি নাম দেয় 5%, তোমার বার্ষিক 20% যে শিক্ষার্থী, তার মধ্যেও 5% লুকিয়ে আছে। এখানে দেখো বলেছে 20% শিক্ষার্থী একতে ধরে, বলেনি তো যে এই যে 20%-এর মধ্যে কেউ অন্য কিছুতে দেয়নি। তো তার মধ্যেও 5% লুকিয়ে আছে, 15%-এর মধ্যেও 5% লুকিয়ে আছে, 10%-এর মধ্যে 5% লুকিয়ে আছে, যে যারা সবেতে নাম দিয়েছে সব করতে পারবে। তো শুধু, এবার ভাষাটা দেখো, শুধু 100 মিটার দৌড় দৌড়ে নাম দিয়েছে, তাহলে তোমার 20 - 5% সমান 15%। এবার শুধু, সেম জিনিস, শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে, কত ছিল? 15, 15 থেকেও -5। বোঝা যাচ্ছে তো? না বোঝা গেলে আমাকে সঙ্গে সঙ্গে জানাও। 10%, যে এই যে 5% শিক্ষার্থী তিনটেতে নাম দিয়েছে, আর এখানে 20% শিক্ষার্থী দৌড়াচ্ছে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়াচ্ছে, 10% লং জাম্প করছে। তার মানে তার মধ্যেও এই যে তিনটে প্রতিযোগিতায় একসাথে নাম দেওয়া পার্সেন্ট ছিল। আমি বলছি শুধু আলাদা করছি, শুধু 100 মিটার দৌড়ে একটা কম্পিটিশন করছে কি? 15%। শুধু 200 মিটার দৌড়তে একশো কি, মাইনাস করলাম 10%। সেই কমই শুধু লং জাম্প করছে কি, শুধু লং জাম্প, লং জাম্প এ নাম দিয়েছে, কত ছিল? 10 ছিল, 10 থেকে -5% মানে 5% হলো। এবার তিনটে প্রতিযোগিতায় কোনোটাতে নাম দেয়নি, কিরকম বের করবো? অতএব তিনটি প্রতিযোগিতার, প্রতিযোগী, হে হে হে, বানান ভুল হয়ে গেল। তিনটি প্রতিযোগিতার কোনোটায়, তিনটি প্রতিযোগিতার কোনোটায় নাম দেয়, কোনোটায় নাম দেয়নি। কত পার্সেন্ট বলো? 5% যদি তিনটেতেই নাম দেয়। এবার হচ্ছে শুধু 100 মিটারের নাম দিচ্ছে 15%, শুধু 200 মিটারের নাম দিচ্ছে 10%, শুধু লং জাম্পের নাম দিচ্ছে 5%। তাহলে তোমার হবে 100, তাহলে টোটাল 100 থেকে মাইনাস হবে 5, তিনটেতে যে নাম দিয়েছে, তারপর হবে -15, -10, আর মাইনাস আবার 5 বাকি যারা প্রতিযোগিতায়। তা দেয়নি কতজন তো নিয়ে চাইছে, তাই না? তাহলে এত পার্সেন্ট সমান, তোমার দেখি আমার মাথাটা অবস্ট্রাকশন হচ্ছে না তো, না এখনো হয়। ঠিক আছে, তো হবে এই যে 15, 5, 20, এই মাইনাস গুলো মানে খরচের ঘাতের সংখ্যাগুলোকে আগে যোগ করে নিচ্ছি। 5, 15, 20, 20, 10, 30, 30, 30 মাইনাস করলে হয়ে যায় আমার এটা 70, 70 থেকে আরো 5 মাইনাস হবে 65%। তো 65% শিক্ষার্থী হচ্ছে, শিক্ষার্থী হচ্ছে আমার কোনোটাতেই নাম নেয়। কি অবস্থা, হ্যাঁ? 65% কিছুতেই নাম নেয়নি, ঠিক আছে। এই হচ্ছে আর অবস্থা, সঠিক কথাই বলছে। হুম। এবার মোট শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থী, মোট শিক্ষার্থী কতজন অঙ্কে বলা আছে? 780 জন। তাহলে 780 জনের, তোমার 780 জনের 65%, 780 জনের 65% মানে কত? সমান 780 গুণিত 65/100, তোমার শূন্য শূন্য কাটলাম,
পাঁচ একে পাঁচ, এক আর পাঁচ তিনে 15, 5 2 10, 2 দিয়ে কাটলাম, 2 3 6, 1 আর 2 9 18, 13 দিয়ে যাবে, 13 9 এক তো, তার মানে তোমার 507 জন, 507 তাহলে 780 জনের মধ্যে তোমার 507 জন, ওইটাই তো চেয়েছে। দেখো, বললে কতজন শিক্ষার্থী, এখানে কোনো পার্সেন্টেজ যায়নি, কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায়, কোনোটাই নাম দেয়নি তো, এতজন শিক্ষার্থী কোনো প্রতিযোগিতার কোনোটাতেই নাম দেয়নি, এই তো, এইটাই লিখবে পুরো অ্যান্সারটা, যে 507 জন শিক্ষার্থী কোনো প্রতিযোগিতাতেই নাম দেয়। পার্সেন্টেজ চাইলে এইটা অ্যান্সার, আর আমার সংখ্যা চাইলে এইটা অ্যান্সার, এখানে সংখ্যা চেয়েছে এইটা অ্যান্সার, ব্যাস। তো এইটাই বলার। নোটবুক খুলে আমার ক্লাস করার সময় নোটবুক নিয়ে বসবে, একদম প্র্যাকটিস করার সময় ফাঁকিবাজি চলবে না, প্র্যাকটিস করতে হবে আলাদা সময়, দরকার হলে ভিডিও পজ করে স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করো, কোনো অসুবিধা নেই। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইবটা তো করতেই হবে, না হলে ক্লাস পাবে না, এইটাই। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো যাতে পাও কিছু। ঠিক আছে।